আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এই 11টি দোয়া পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পর বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে উভয় জায়গাতে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন, সেই দোয়াগুলি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 11টি দোয়া সম্পর্কে শিখিয়ে দেব, যে 11টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে পরিমাণ গুনাহ করি, এই পরিমাণ গুনাহ দিয়ে আমরা কখনোই আল্লাহ তাআলার নিকট হিসেব দিয়ে জান্নাতে যেতে পারবো না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ কিছু দোয়া ও আমল শিখিয়ে দেব, যেগুলো পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দোয়াগুলি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাতের নিয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়িয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান, অর্থাৎ জান্নাত। আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামে। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য অসংখ্য অগণিত নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এরকম কিছু ফল গাছ রেখেছেন যেই ফল গাছের ফলগুলির মধ্যে রয়েছে 40 রকমের স্বাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত পাখি রয়েছে। আপনার যখনই যে পাখিটি খেতে মনে চাইবে আপনি শুধু মনে মনে কল্পনা করবেন, আপনার সামনে ভুনা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। আর আপনি যে খাবারটি যেরকম স্বাদ চাইবেন ঠিক ওই রকম স্বাদই আল্লাহ তাআলা আপনার সামনে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর। এই দুধের নহর এতটাই মিষ্টি হবে যে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এটা কি পরিমাণ স্বাদ আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি জান্নাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে জানার পর সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের জীবনটা কেমন হবে? অর্থাৎ আমরা কতক্ষণ সময় জান্নাতে থাকতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের জীবনের একটি উদাহরণ দিতে গিয়ে বলেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটার আসমান থেকে জমিন পর্যন্ত এই সম্পূর্ণ জায়গাটাকে সরিষা দ্বারা গোডাউন বানানো হয়েছে। আর আসমান থেকে একটি কবুতরকে আল্লাহ তাআলা বলবেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও, একটি সরিষার দানা আনো। কবুতরটি একটি সরিষার দানা নিল। এরপর 500 বছর পরে গিয়ে আল্লাহ তাআলা আবার কবুতরকে বলবেন, হে কবুতর, আবার দুনিয়াতে যাও, আরেকটি সরিষার দানা আনো। এভাবে আবার 500 বছর পরে আল্লাহ তাআলা কবুতরটিকে বলবে, হে কবুতর,
তুমি দুনিয়াতে যাও আরেকটি সরিষার দানা আনো। এভাবে সে 500 বছর পর পর দুনিয়াতে এসে একটা একটা করে সরিষার দানা নিয়ে যাবে, আর এভাবে সম্পূর্ণ পৃথিবীটা খালি হয়ে যাবে, কিন্তু পরকালীন জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য অসংখ্য অগণিত নাজু নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে যেরকম আল্লাহ তাআলা বান্দার জন্য অসংখ্য অগণিত নাজু নিয়ামত প্রস্তুত করে রেখেছেন এবং বান্দার জন্য অনেক শান্তি রেখেছেন, ঠিক তেমনিভাবে জাহান্নামের মধ্যেও আল্লাহ তাআলা বান্দার জন্য অনেক শাস্তি রেডি করে রেখেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে এবং সব সময় আল্লাহ তাআলার নিকট জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইতেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এরকম 11টি দোয়া শিখিয়ে দেব, যে 11টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। খুব ছোট্ট একটি দোয়া, আমি আবার পাঠ করতেছি, আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আমিন। সুনানে আবু দাউদ, হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট 3 বার জান্নাত প্রার্থনা করে, স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাত দান করুন। আমিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আমিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 4340। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া ও জান্নাত লাভের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার পাঠ করতে হবে। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। আমিন। নাম্বার 3, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 2টি মূল্যবান গুরুত্বপূর্ণ ইস্তেগফার শিখিয়ে দেব, যে 2টি ইস্তেগফার পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও ইস্তেগফার পাঠ করার অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার রয়েছে। ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতিকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে মূল্যবান দুইটি ইস্তেগফার শিখিয়ে দেব। একটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার জীবনে, আপনার সংসারে শান্তি দান করবেন। এবং এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর অপর ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আপনারা সকলেই এই দুইটি ইস্তেগফার বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার ৫ নং আমলটি হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ৩ বার এবং সন্ধ্যায় ৩ বার এই দোয়া পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয়, তখন সে যদি এই দোয়াটি ৩ বার পাঠ করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি তাকে দান করলে ওই ব্যক্তি খুশি হবে, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সন্ধ্যায় ৩ বার এবং সকালে ৩ বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া, কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমি আবারও দোয়াটি পাঠ করতেছি, আপনারা আমার থেকে শুনে শুনে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার ৫ নং আমলটি হচ্ছে ইস্তেগফার। এটি এমন একটি ইস্তেগফার, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ইস্তেগফারটিকে বলা হয় ইস্তেগফারের রাজা। সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাস নিয়ে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি ওই দিন সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং 6306। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি একটু বড় হলেও এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার।
তাই আপনারা সকলেই একটু কষ্ট করে হলেও ইস্তেগফারটি মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় একবার করে এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নাম্বার 7, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম নেক আমল নিয়ে আর কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট আসতে পারবে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করবে। মুসলিম শরীফ হাদিস নং 2692। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভিউয়ার্স, খুবই ছোট্ট একটি তাসবিহ। আপনারা যদি এই তাসবিহটি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য অগণিত নেক আমল দান করবেন। সুবহানাল্লাহ। তাই আপনারা সকলেই চেষ্টা করবেন অন্তত দৈনিক 100 বার হলেও এই তাসবিহটি পাঠ করার জন্য। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়াটি পাঠ করবে সে ব্যক্তির জন্য 100 সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এবং সে ব্যক্তি ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ক্ষতি থেকে সুরক্ষা থাকবে। সুবহানাল্লাহ। এবং সে ব্যক্তি যে সওয়াব পাবে এই পরিমাণ সওয়াব আর কোনো ব্যক্তি পাবে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতেও বেশিবার এই দোয়াটি পাঠ করে আমল করবে। বুখারী শরীফ হাদিস নং 6040। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নাম্বার 9, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুনানে আবু দাউদ হাদিস নং 5081। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই তাসবিহটি সকালে 3 বার পাঠ করবে সে ব্যক্তির আমলনামায় সারাদিন জিকির করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। মুসলিম শরীফ হাদিস নং 2726। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি আমি আবার পাঠ করতেছি, আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে দোয়াটি পাঠ করে শোনাবো, এই দোয়াটি অতি মূল্যবান একটি দোয়া। এই দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সুনানে আবু দাউদ হাদিস নং 1555। এছাড়াও আরও একটি দোয়া রয়েছে, সেটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াগুলি পাঠ করে সকল বিপদ আপদ, বালা মুসিবত, ঋণ ও দারিদ্রতা থেকে মুক্ত হয়ে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।